তো মানুষ কিন্তু সকালে খাওয়া হয়ে গেছে, আজকে ভিডিও অন করেনি তো। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর দেখো আজকে মাছ দাদা থেকে শুরু করব। হ্যাঁ, এটা কি মাছ? এটা অনেকগুলো মাছ আছে, তাই তো অনু? হ্যাঁ, অনেক মাছ। আর এখন আমি যাচ্ছি মাংস আনতে। হ্যাঁ, সকালে গরম ভাত আর আলু ভাজি দিয়ে সবাই খাওয়া দাওয়া হয়েছে। কালকে রাতের একটু সোয়াবিন তরকারি। তো হাতে মেহেন্দিটা দেখিয়েছো? দেখো কি সুন্দর মিঠি করে দিয়েছে, ভালো করেছে। তো চলো এখন রান্না বান্না শুরু করবো। আর ওদের আছে এখন বাজারে, আর আমার ফোনটা নিয়ে যাবে, ওই জন্য এখন আপাতত ভিডিও করতে পারবো না। আসলে তারপর আবার ভিডিও করবো। ঠিক আছে, তো চলো টাটু। তো বন্ধুরা বাজার করে নিয়ে চলে এসেছি, দেখো। আর মামা এখানে কি করছো? ওই দেখে মাছ সব ভাজা হয়ে গেছে। এটা কি মুগ ডাল? বাহ, সুন্দর হচ্ছে। আমি কি এনেছি দেখো, এখানে এখানে রাখবো। এই যে মাংস, একটা গামলা দাও না, নয়তো ইয়ে ঝোল পড়বে সব। তোমরা দেখো তো এই মাংস হবে কিনা, না তো এখন আনতে হবে। বন্ধ করে এ হচ্ছে 4 কিলো। 4 কিলো এবার কেটে যা হয়েছে তাই কম, সলিড মানে গোটা। এনা তোমার জলপাই, আর এই হচ্ছে শশা, আর এটা মুদিখানার সব কিছু আছে। বার করি সব, এটা ধুয়ে ধুয়ে আনো। এটা হচ্ছে পাঁপড়, এটাও একটা পাঁপড়। এটা চিনি আর লঙ্কার গুঁড়ো, আর কি বলেছিল, গরম মশলা, আদা। আর এটা জলপাই আছে। হ্যাঁ, 400 জলপাই তো হবে তো। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা তেল আছে। ব্যাস, এখানে সমাপ্ত। এগুলো ধুয়ে নিয়ে হয়, ঢাকা দিতে বলেছে, এখন ধুতে হবে না। এবার কি হবে? এবার কি হবে? মাছগুলো দেখে না একদম মনে হচ্ছে সেই শাদি বাড়ি, অনুষ্ঠান বাড়ির মতো। আজকে তোমার আমার শাদি, তাই তো? পেঁয়াজ কুচিয়ে দেবো, পেঁয়াজ টমেটো হয়তো পছন্দ হয়ে গেছে। তুলসী দিয়ে এসছে কোথায়? ও, ঠিক আছে। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে মশলা আপাতত কিছুটা বাটা হয়েছে আর কিছুটা বাটা হয়নি। একটা দিদি এসেছে, সেই দিদিটা বেটে দিচ্ছে। আর এই দেখো মাছ ভাজা সব কমপ্লিট। আর এখানে একটা তরকারি হচ্ছে, আর এই যে হচ্ছে মাংস। মাংসটা ধুতে যেতে হবে, তো উল্টাতে পারছি না। যাই হোক, চলো, এই হচ্ছে অবস্থা। ওদিকে উনুনে হচ্ছে ভাত, তরকারি হবে উনুনে, মাংসটা উনুনে হবে। আর বাকি রান্নাগুলো যতটা সম্ভব ভাত ওদিকে হতে হতে তরকারিটা যতটা সম্ভব এগিয়ে নিই, বাকিটা করবো। তো দেখো মানু কিন্তু কাঠে উনুনে রান্না করছে, দেখি। ও বাবা, এ বাবা রে, এটা হচ্ছে ডাউল, তাই তো? আর এই হচ্ছে হেল্পার রান্না। ওটা দিদি হয়, ওটা হচ্ছে আমার দিদি, মাসির মেয়ে, বড় মাসির মেয়ে। তো দেখি তোমার একটু দেখি কিরম রাঁধুনি, একটু দেখি, একটা ফটো তুলে নিই দেখি। ঠিক আছে, এ না লঙ্কার গুঁড়ো বলছিলে আমার কথা, না ধরো, ওখানে দিলাম। আর অত বড় কড়া, ওই কড়াই হবে, ওই কড়াই। ঠিক আছে, না তাহলে রান্না করো। আমি দোকানে গিয়েছিলাম, একজন এসেছিল মাল নেবে, তাই ওয়েডিংয়ে। অনেক বড় একটা কড়া, আর অনেক বড়, দেখো খুন্তিটা দেখে তোমরা আশা করছি বুঝতে পারছো। আর প্রচুর মাংস, সব রান্না করছি। জানি না কেমন হবে, এতগুলো রান্না করার এক্সপিরিয়েন্স নেই, যদিও অল্প রান্না করি, ভালো রান্না করি। দেখা যাক আজকে কি হয়।
আজকে আমরা করি, তাও আবার উনুনে, ভাবা যায়। অনেকটা মাংস বলে তাই উনুনে করছি। আমার শ্বশুর মশাই এক্ষুনি এসেছিলেন এখানে, আমি রান্না করছি এখানে। তো বাবা এসে বলল এই যে এই প্যাকেটটা হাতে দিয়ে বলছে, তো দেখো তো তোমার পায়ে হয় কিনা। তো দেখো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট। আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এটা ডাল, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে সেই মাছের তরকারি, আর এই যে চিকেন, আর এই হচ্ছে চাটনি। আর এটা কি আছে? এটা জলপাইয়ের চাটনি। আর এই পাঁপড় হচ্ছে 2 রকম, ডালের সাথে একটা, চাটনির সাথে একটা, আর এই হচ্ছে মিষ্টি। অনেক কিছু আয়োজন আছে, টোটাল কমপ্লিট। রাইস আর এই যে রাইস। আর আমি এবার যাচ্ছি স্নান করতে। শুধু আমার আর তোমার স্নান বাকি, সবার হয়ে গেছে। ঠিক আছে, চলো। বন্ধুরা, তখন তোমাদের সাথে কথা বলতে বলতে মা চলে এসেছিল, ওই জন্য আর কথা বলতে পারিনি, লজ্জা লাগছিল। তো যাই হোক, বাবা আমার জন্য 2টো চটি নিয়ে এসেছে বাড়িতে পরা, কারণ এখানে আসলে কারোর জুতো আমার পায়ে হয় না, কারণ সবার জুতো ছোটো ছোটো একটু একটু, আমার পায়ে ঠিক হয় না, বড় ছোটো হয়ে যায়। তাই জন্য আমার জন্য একটা জুতো নিয়ে এসেছে। এখানে যখন আসবো তখন ওইটা পরে এদিক ওদিক বাইরে বাইরে যখন ঘুরঘুর করি, অন্য কারোর জুতো পরতে হয়, কখনো মার জুতো পরতে হয়, কখনো দিদির জুতো পরতে হয়, তাও আমার পা বেরিয়ে যায়, ময়লা লেগে যায়, তার জন্য, বুঝেছো? তো যাই হোক, সেইটাই তোমাদের তখন দেখাচ্ছিলাম। তো জুতো তোমাদের দেখানো হয়নি, তখন রান্না করছিলাম তো। হ্যাঁ, আর তারপরে তোমাদের সামনে আর আসেনি। তারপর রান্না বান্না পুরো সব কিছু কমপ্লিট করে, আজকে সব রান্না কিন্তু আমিই করেছি। দিদি আর মা কোটাকুটি করে দিয়েছিল, বাটাবাটি, আর বাকি মানে রান্না পুরোটাই আমি করেছি কমপ্লিট করে। তাই যে স্নান করে এখন আসলাম, আর ওই যে ও স্নান করে নিয়েছে। তো চলো, আর বাকিরা টুকটাক সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, সবাই বসেনি, কিছুজন বসেছে। তো চলো তোমাদের সঙ্গে দেখাবো, আর কি কি রান্না হয়েছে না হয়েছে সবটা তো তোমাদের সঙ্গে দেখিয়েছি, ও বোধহয় দেখিয়েছে। ঠিক আছে, চলো। যেহেতু রান্নাঘরে জায়গা কম, ওই জন্য দাদার কারখানায় খাওয়াতে বসেছি সবাইকে। তোমরা এত সকাল সকাল খেতে বসলে কেন? আমি তো এখন হস্টেল না, আমার নানি বসে বলছে আমি বললাম যে বলতে কথা বলবে। তো খাওয়া হয়ে গেছে, আর লাগবে তোমরা খেয়ে নাও, তোমাদের মিশন তোমরা কমপ্লিট করে নাও। সব ঠিক আছে, আমি বলছিলাম না। বসো খেয়ে নাও, খাবো কেন না। তো দেখো, এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমি এখনও বসিনি, এই যে দিদি পরিবেশন করছে, জামাইবাবু, আমার বড় ভাসুর, তারপরে ওদিকে আছে নয়ন, মানে জামাইবাবুর ছেলে, ওটা তুলসীদির ছেলে, আর এই যে হচ্ছে আমার বর অনুপম। তো সবাই মিলে বসেছে, ওরা বলছিল আমাকেও বসে পড়তে, তাই জন্য কিন্তু আমিও পরে বসেছিলাম, এখন বসিনি, ভাবছিলাম পরে বসবো। সেরকম একটা খিদে পাচ্ছিল না, আসলে অনেকক্ষণ ধরে রান্না করছিলাম তো, সেরকম একটা খিদে পাচ্ছিল না, আসলে রান্না করার পরে না দেখবা খেতে ইচ্ছা হয় না। তাও সবাই জোর করলো বলে আমি কিন্তু এখানে বসে পড়েছি। ওদিকে দেখো, ওই কোনায় বসে আছে তুলসী দিদি, আর এই যে তুলসী দিদির পাশে বসে আছে মলিনাদির মেয়ে, তারপরে আছে মিঠি, তারপরে আছি আমি, আর এটা হচ্ছে আমার পাশে জামাইবাবু, তুলসী দিদির বর, আর ও পাশে আছে দাদা। আর দিদি তো বাড়ি নেই, দিদি গেছে বাপের বাড়ি। ঠিক আছে, তো চলো দেখে নাও তোমরা, আমরা সবাই খাওয়া দাওয়া করছি, এখন মজা করছি, আনন্দ করছি। পাশের ঘরেও অনেকে আছে, তারাও খাওয়া দাওয়া করছে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার লাস্টে শুধু মা আর দিদিরা খেতে বসেছে, তো আমাকে আগে খেয়ে নিতে বলেছিল, ওই জন্য আমি আগে খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে, সবার সাথে, মানে সবাই খাওয়া হয়ে গেছে, ওদের পরে আমি খেয়েছি, তারপরে এখন মাটা খাচ্ছে। তো চলো, আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিই, আমার খুব কষ্ট হচ্ছে। কেন বলো তো, সেই সকালবেলা রান্নাঘরে ঢুকেছি, আর এই চান করার আগে বেরোলাম, বেরিয়ে তো এখন খেলাম। এবার আমি একটু শুনি, আমি আর কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে বিশাল। চলো পরে আসবো সেই সন্ধেবেলা তোমাদের সামনে, গরম লাগছে মারাত্মক। তখন ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধ্যাবেলা উঠে কিন্তু আমি আর মিঠি গিয়েছিলাম আইসক্রিম কিনতে, আর মিঠির সঙ্গে মিঠির একটা বান্ধবী ছিল, সেও গিয়েছিল। তো আস্তে আস্তে দেখি সে কোথায় চলে গেছে, আমি বললাম মিঠি ডাক দে। মিঠি আজকে সেজেছে দেখো,
ওই যে মিঠির বান্ধবী, এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, এদিকে সরাই। আজকে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এমন ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি। তারপর পরে উঠে দেখি মাও ঘুমিয়ে পড়েছে পাশের ঘরে। হ্যাঁ, আমি ওই সন্ধ্যাবেলার পরে ঘুমিয়ে পড়েছি, সন্ধ্যা দেওয়ার পরে। তারপর আমি অনেকক্ষণ পরে উঠে পড়েছি, তারপর দেখি তুমি ঘুমাচ্ছ বলে তোমার ডাকিনি। আমি যাচ্ছিলাম স্প্রাইট কিনতে, কিন্তু মিঠি বলল ও দাদু নাকি স্প্রাইট নিয়ে এসেছে, তাই জন্য আমি ভাবলাম তাহলে সবার জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। তাই এখন সবাই মিলে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, ভাইফোঁটা স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো? মানে ভাইফোঁটার ভিডিও তো তোমরা আগেই দেখে নিয়েছো, ভাইফোঁটার খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না কমেন্ট বক্সে। আর তোমরা দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি শ্বশুর বাড়ি থেকে, অনেক মজা করলাম, আনন্দ করলাম সবাই মিলে একসাথে, খুব মজা করে ফাইনালি বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে এখন ভিডিও এডিট করছি, দেখি ভিডিওটা ইনকমপ্লিট, মানে ভিডিওটা শেষ তো করিনি, তার মধ্যে ভিডিওতে অনেক কিছু দেখাইনি। জানি না কি ভিডিও করেছিলাম আমি সেদিন, আমি কিছুই বুঝতে পারছি না। আমি সকাল থেকে উঠে রান্নাবান্না করলাম, ও বাজার করে নিয়ে আসলো সব কিছু। এবার রান্না করতে করতে রান্নার মধ্যে এতটা ঢুকে গেছি, তারপরে রান্না করার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে যে দিদিটা ওকে ফোঁটা দিয়েছিল সেই দিদিরা এসেছিল সবাই মিলে, দিদি, জামাইবাবু, দিদি, দুটো মেয়ে, আমি তাদেরকে ভিডিওতে দেখাতেই পারিনি। আর আমার রান্না করার সময় যে দিদিটা হেল্প করছিল, তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, নইলে তোমরা বুঝতে পারবে না অনেকেই, আমি নিজেই প্রথম বুঝতে পারছিলাম না, এখন অনেকটা বুঝে গেছি। তো যাই হোক, যে দিদিটা আমার রান্নাতে হেল্প করছিল সেই দিদিটা হচ্ছে অনুপমের মাসির মেয়ে, তুলসী দিদি। তো ওই দিদিটা ওকে ফোঁটা দিতে আসেনি। তোমরা এবার জিজ্ঞেস করতে পারো ওই দিদি কেন ফোঁটা দিতে আসেনি। তো ওই দিদি নিজের একটা ভাই আছে, হয়তো সেদিন নিজের ভাইকে ফোঁটা দিচ্ছিল, তাই জন্য কিন্তু আসেনি। তবুও আমরা ওদেরকে নেমন্তন্ন করেছিলাম, তাই পরের দিন দিদি এসেছিল সকাল সকাল আমাকে একটু হেল্প করে দেওয়ার জন্য। তারপর দুপুরে কিন্তু দিদি, জামাইবাবু, দিদির ছেলে আর দিদির একটা মেয়ে আছে শ্রাবন্তী, অনেকেই হয়তো দেখেছো আগের ভিডিওতে। তো শ্রাবন্তী বাড়িতে নেই, শ্রাবন্তী ঘুরতে গেছে, তাই জন্য কিন্তু শ্রাবন্তী আসতে পারিনি। এবার দিদি, জামাইবাবুদের সঙ্গে আমরা সবাই খেতে বসেছিলাম, দেখেছিলে, তাই জন্য কিন্তু দিদিদের ভিডিওতে তোলা হয়েছিল। দিদি সবাইকে পরিবেশন করছিল, আর আমি, অনুপম, তারপরে জামাইবাবু, তারপরে হচ্ছে নয়ন, মানে হচ্ছে দিদির ছেলে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছিলাম, মিঠি, সেই জন্য তোমরা দেখতে পেয়েছো। তারপরে আমার খাওয়া দাওয়া করার পরে আসলে সকাল থেকে এত রান্নাবান্না করেছি, তাই জন্য কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল। আমি খাওয়া দাওয়া করার পরে আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর দিদিরা একটু দেরি করে এসেছিলো। দিদিদের সঙ্গে দেখা হয়েছে অবশ্যই, কিন্তু আমি যে দিদিদের ভিডিওটা করব আমি সেটাই ভুলে গেছি। এবার ও করেনি, আমিও করিনি, পরে আর ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে আমি দেখা করে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম, পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, পরে উঠে দেখি সবাই চলে গেছে। তো যাই হোক, আমি ঘুমাচ্ছিলাম বলে আর কেউ আমাকে ডাকেনি। তো এই হচ্ছে কারণ, ওই জন্য দিদিদেরকে দেখানো হয়নি। এবার তোমরা বলতে পারো যে দিদি ভাইফোঁটা দিল, ওদেরকে নেমন্তন্ন করলে না? তো ওদেরকে নেমন্তন্ন করেছিলাম, সবাই এসেছিল, খুব ভালো করে আনন্দ মজা করে খাওয়া দাওয়া করা হয়েছে, ঠিক আছে। আর তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেবো, তাই জন্য আসলাম। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তোমার ভাসুরের কি দুটো বিয়ে, কারণ আর মিঠি যায়নি কেন ওর মামার বাড়িতে। তো আমার ভাসুরের দুটো বিয়ে নয়, আমার ভাসুরের একটাই বিয়ে। আর দিদি বাড়িতে নেই। অনেকে বলেছে তোমার বড়দি কোথায়, মানে বড় যা, দিদি বাড়িতে নেই, কারণ দিদি গেছে তার বাপের বাড়ি দুটো বাচ্চাকে নিয়ে। এবার দুটো বাচ্চা গেছে, মিঠি কেন যায়নি? কারণ মিঠি যেতে চায় না। মিঠি ও দাদু ঠাম্মা অন্তপ্রাণ, শুধু মিঠি না, বাকি যে দুটো বাচ্চা আছে তারাও দাদু ঠাম্মা অন্তপ্রাণ। তারা মায়ের কাছে থাকে কম, দাদু ঠাম্মার কাছে থাকে বেশি, মানে তারা ঠাম্মা বলতে অজ্ঞান, এরকম একটা অবস্থা। ঠাম্মা বলে না, দিদি বলে ডাকে। তিনটে ভাই বোন, তিনটেই আমার শাশুড়ি মাকে দিদি বলে ডাকে। তো যাই হোক, তারা দিদি বলতে অজ্ঞান, দিদি দিদি দিদি, সারাক্ষণ দিদির কাছে ওরা। তো যেহেতু বাচ্চা দুটো ছোট, আর ওর মা বেশ অনেক দিনের জন্যই গেছে মামার বাড়ি, মানে দিদির বাপের বাড়ি গেছে ঘুরতে, ভাই ফোঁটা দেবে দিদির ভাইকে। তারপর ওখানে কালী পুজোর অনেক বড় মেলা হয়, সেই জন্য কিন্তু কালী পুজোর পরের দিনই দিদি চলে গেছিলো। এবার যেহেতু অনেক দিনের জন্য গেছে,
বাচ্চা দুটো মার জন্য মন খারাপ হতেই পারে, তাই জন্য কিন্তু দিদি ছোট দুটো বাচ্চাকে নিয়ে গেছে। তাও ওরা কিছুতে যেতে চাইছিল না, বলছিল থাকবে, যেহেতু আমি আছি ওখানে, আর তাছাড়া ও দিদিকে ছেড়ে থাকতেও পারে না। এবার আমার শাশুড়ি মা এবার বলো কজনকে সামলাবে, তাই জন্য কিন্তু বাচ্চা দুটো গেছিলো। আর মিঠি যায়নি, কারণ মিঠি যেতেই চায় না। মিঠি যে কতদিন যায়নি, আমি ওকে জিজ্ঞেস করছি তুই যাসনি কেন, বলছে আমি যাই না, আমার ভালো লাগে না। ও অনেক দিন যায়নি ওর মামার বাড়ি। তো যাই হোক, এই জন্যই মিঠি যায়নি। তো আর কি যেন কমেন্ট এসেছিলো, ও এই যে দিদিটা অনুপমকে ভাইফোঁটা দিয়েছে, এটা কেমন দিদি? তো এটা কেমন দিদি তোমাদেরকে বলি আমি। এই দিদিটার নিজস্ব কোনো ভাই নেই। আর এই দিদির বাপের বাড়ি অনেক দূর, তাই জন্য কিন্তু এই দিদি আমার মানে শ্বশুরমশাইকে বাবা বলে ডাকে, শাশুড়ি মাকে মা বলে ডাকে, আর আমার ভাসুরকে দাদা বলে, মানে ভাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার ভাসুর বড় ওই দিদির থেকে। তাও যেহেতু ওরা দুই ভাই ওই দিদিটাকে দিদি বলে মেনেছে, তাই জন্য কিন্তু ওরা দুই ভাই দিদির সম্মানই দেয়। আর এক দুদিনের সম্পর্ক নয়, সম্পর্ক অনেক দিনের। প্রত্যেক বছর ভাইফোঁটা হয়, প্রত্যেক বছর ওই দিদির বাড়িতেই নাকি ভাইফোঁটা হয়। এবার হচ্ছে আমার শ্বশুর বাড়িতে হলো, ওই দিদির বাড়িতে এবার আর হয়নি। তো এটা প্রথমবার নয়, এর আগেও প্রত্যেক বছর হতো। এর আগে তো আমি ছিলাম না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আমি এবছর আছি, সেই জন্যই তোমরা দেখতে পেয়েছে। কিছুদিন আগেই রাখি গেল, ও তো রাখি পড়াতে পারিনি, মানে দিদি তো অনুপমকে রাখি পড়াতে পারিনি, তাই জন্য কিন্তু আমরা গিয়ে দেখি দরজার উপরে ওর নাম করে একটা রাখি বেঁধে গেছে। আমার শাশুড়ি মা আবার আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, সেইগুলো আমি তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি। তো ওই জন্য তোমরা অনেকেই বুঝতে পারোনি যে এটা কেমন দিদি। তো বুঝে গেছে, বলে দিলাম তোমাদের। আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। আর যেন কী সব কমেন্ট এসেছিলো, ভাবলাম রিপ্লাই দেবো, দেখলে তো ভুলে যাচ্ছি। তো তোমাদের অনেকের কমেন্ট হচ্ছে, আমি টাইটেলে যেটা লিখেছিলাম আমি ভাইফোঁটা দিতে পারলাম না, তো কি হয়েছে? এটাই হচ্ছে কারণ যে আমি রাজবিট্টুকে কেন ফোঁটা দিইনি, তোমাদের এটাই হচ্ছে প্রশ্ন। কারণ আমার রাজবিট্টুদের সঙ্গে এত ভালো সম্পর্ক, আমি কেন ফোঁটা দিইনি। তো মানে আমি কিছু না দেখালেই তোমরা হয়তো ভেবে নাও, মানে অনেকেই ভেবে নাও যে আমার সঙ্গে হয়তো আমার মানে কারোর সম্পর্ক নেই, ওই জন্য তাদেরকে দেখাচ্ছি না। তো এরকম কোনো ব্যাপার নেই। আমি রাজবিট্টুকে ফোঁটা দিতে চাইলে দিতে পারতাম, কারণ কাকি আমাকে ফোন করে বলেছিল যে তুই আয় ফোঁটা দিয়ে। তো আমি যেহেতু যাইনি সেরকমভাবে, তো সেরকম কিন্তু আমার হুট করে যাওয়াটা ঠিক দেখায় না, তাই জন্য কিন্তু আমি যাইনি। আর আমি ডাকলে হয়তো ওরা চলেই আসতো, কিন্তু এর আগে একবার ডেকেছিলাম। ওদের বাড়ির কারোর সমস্যা নেই, কিন্তু আরও অনেকের অনেক রকম সমস্যা, যার জন্য কিন্তু ওরা মানে আসেনি। ঠিক আছে, মানে ওদের কোনো সমস্যা নেই, কিন্তু আরও অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে। যাই হোক, আমি সব কিছু এখানে বলতে চাইছি না, তাই জন্য বলছি না। শুধু এটুকু বলবো, ওদের কারোর সাথে আমার কোনো রকম কোনো কিছু হয়নি। সবার সঙ্গে আমার কথা হয়, রাজ, বিট্টু, কৌশিক, কাকা, কাকি, সবার সাথে আমার কথা হয়। ঠিক আছে, তো চলো এটুকুই বলার ছিল। আর ভাইফোঁটা আমি কোনোদিনই রাজবিট্টু, কৌশিককে দিইনি, না বিয়ের আগেও দিয়েছি, না এখন বিয়ের পরেও দিয়েছি। মানে দিইনি, কোনোদিনই দিইনি, বিয়ের আগেও দিইনি, বিয়ের পরেও ভেবেছিলাম এইটা প্রথম তো ভাইফোঁটা, ভেবেছিলাম এবছর দেবো, কিন্তু যাই হোক সেটা আর হয়ে উঠলো না। আর কি করা যাবে, ভবিষ্যতে যদি লেখা থাকে কপালে, তাহলে দিতে পারবো, নাহলে দিতে পারবো না। আর রাখি বাঁধতাম, বিয়ের আগেও রাখি বাঁধতাম প্রত্যেক বছর, এবছর আর বাঁধা হলো না, কারণ তখন তো আমরা রানাঘাটে ছিলাম, তখন আর বাঁধতে পারিনি। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো। এই প্রশ্নগুলোর উত্তর মানে দিয়ে দেবো, কারণ বুঝতে পারছিলাম ভিডিওতেই দিয়ে দিতাম, কিন্তু ভিডিওটা এত ছোট হয়ে গেছে, মানে আমি তো কিছু দেখাতেই পারিনি ভিডিওতে। বলো, ভিডিওটা প্রচণ্ড ছোট হয়ে গেছিলো। আসলে এত রান্নাবান্না মানে অভ্যাস নেই তো, তাও ওই তুলসী দিদি এসেছিলো, আমাকে হেল্প করেছিল, বাটা ঘষা কাটা কুটি সব কিছু দিদি করে দিচ্ছিল, আমি শুধু বসে বসে খুন্তি নাড়িয়ে সমস্ত রান্নাবান্নাগুলো করেছি। তাও উনুনে করেছি, তো আমার খুব কষ্ট হয়ে গেছিলো, কারণ উনুনে করা তো আমার অভ্যাস নেই। যদিও বা আমি উনুন টুনুন কিছুই জ্বালাইনি, মা দিদি ওরা সবাই উনুন টুনুন জ্বালিয়ে দিয়েছিল, আর আমি শুধু বসে বসে রান্না করেছি। তো চলো বাড়ি চলে এসেছি ফাইনালি, আর কোনো সমস্যা নেই। এখন অনেক রাত হয়ে গেছে, এডিট করছিলাম, লাইটটা জ্বালিয়ে আমি আবার ভিডিও করতে বসলাম। আমার চোখ ঘুম চলে এসেছে প্রচণ্ড। আবার পরের দিন সকাল থেকে সংসারে কাজবাজ শুরু করতে হয়, বাড়ি প্রচুর কাজ, কারণ সেই দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা এক পর পর বাড়ি থাকাই হচ্ছে না, শ্বশুরবাড়িতে গিয়ে থাকছি, আসছি, যাচ্ছি। তো যাই হোক, কালকে থেকে আবার ডেলি লাইফস্টাইল ভিডিও শুরু হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে এক জায়গায় যাব, সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে পরের দিনের। খুব মজা হবে। ঠিক আছে, মজা বলতে আমার তো খুব মজা লাগছে, তোমাদেরও দেখে খুব মজা লাগবে আশা করি। ঠিক আছে, তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একই কথা যদি বারবার বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি খুব ক্লান্ত।
জার্নি করে এসেছি তো খুব ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।